আলোচনাটাই আল্লাহ তাআলা নিয়ে আসছেন যে আমাদেরকে যে আল্লাহ সৃষ্টি করলেন, আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদেরকেও সেই আল্লাহ সৃষ্টি করেছেন। কি বলেন? এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الله يا أيها الناس اعبدوا আল্লাহ বলেন, হে মানব সম্প্রদায়, রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে তোমরা সেই রবের বন্দেগী করো, তোমরা সেই রবের বন্দেগী করো। কোন রব? রব্বাকুমুল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্বপুরুষ যারা ছিল, আমাদের আগে আমাদের দাদারা ছিল না, দাদারা ছিল না, অনেক মানুষ ছিল না। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ সৃষ্টি করেছেন, কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, তোমাদের পূর্বপুরুষ যারা সৃষ্টি করলেন যে আল্লাহ, সে আল্লাহর গোলামি করো, সে আল্লাহর দাসত্ব করো। সুবহানাল্লাহ করলে কি লাভ হবে? লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা আশা করা যায় তোমরা তাকওয়া অবলম্বন করলে, পরহেজগারি অবলম্বন করতে পারবে, তোমাদেরকে ক্ষমা করা যায়। যদি আল্লাহর ইবাদত করি তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? ক্ষমা করবেন। সেই জন্য আমরা আসি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী। রব শব্দটা 5টা অর্থে বিবৃত হয়। রব শব্দের অর্থ শুধু আল্লাহ না, রব শব্দের অর্থ পালনকর্তা, রব শব্দের অর্থ সৃষ্টিকর্তা, রব শব্দের অর্থ বিধানদাতা। এই জন্য রব শব্দের অর্থ যিনি সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করেন, তিনি রব। তার নাম কি? রব। আর আল্লাহ বলেন, আমি আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না। অন্য আয়াতে আল্লাহ বলেন যে